আরে ইমন, আচ্ছা দোল নিয়ে তোর যখন এত প্ল্যান ছিল তুই আমাদের আগে বললি না কেন বলতো? হ্যাঁ, আগের থেকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে দিই আর তারপর এই বাড়িতে খুব অশান্তি হোক। শোনো মা, আগের থেকে বললে আমাকে 3 দিন ধরে অশান্তিটা সহ্য করতে হতো, আর এখন বলেছি বলে অশান্তিটা আমাকে 1 দিন ধরে সহ্য করতে হবে। আমি তো জানি এই বাড়ির লোকেরা কেমন, কি কি বলবে। যেই বলেছি আমি পাড়ার লোকদের জানিয়েছি, অমনি শরীর থেকে প্রাণটা বেরিয়ে যেতে চাইছে, তাই না? মানুষকে খাওয়াতে, মানুষের সঙ্গে আনন্দ করতে এই বাড়ির লোকেরা শিখেছে। কোথায় আমি কিছু বললে তুই আগে মোটে কিচ্ছু বলবে না। একটা কথা যদি বলেছে আর একটা কথা যদি বলেছ, যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চল যাবো। আচ্ছা ইমন, তুই বা কেমন রে? তুই আর কাউকে না বলতে পারিস, আমাদের তো বললে পারতিস। আমরা আগে থেকে ওদের জানিয়ে দিতাম। এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খাচ্ছিস, ভালো লাগছে শুনতে। শোনো, শুধু যদি এটা বকুনি হতো তাহলে আমি হয়তো রাগ করতাম না, কিন্তু এটা বকছে নাকি? কি কি বলছে শুনছো না? কি এমন দোষ আমার? কি করেছি আমি? এই না যে দোল উপলক্ষে আমি চেয়েছি সবাই মিলে আমরা আনন্দ করবো, একটু মজা করব, রং খেলবো, এটাই আমার দোষ। আর মা, তুমিও তো কতদিন ধরে চেয়েছো পুজো করতে, কাল পুজো করবে না? কাল সত্যনারায়ণ পুজো হবে না? আমি জানি না ইমন, আমি মা তুমিও আমার ওপর রাগ করছো। আচ্ছা তুই কেন যেচে ঘাড়ে এত দায় নিতে যাস বলতো? তো দরকারটা কি আমায় বল। এই যে এতগুলো টাকা খরচ করে মিষ্টি এনেছিস, রং এনেছিস, আরো কি কি সব কিনে এনেছিস, তারপরে এতগুলো লোকের এত কথা শুনছিস, কি দরকার আছে আমাকে বলবি? নিজে পয়সা খরচা করবে, কোত্থেকে পয়সা পাবে ওই রোনর পকেট না ঝাড়লে? কি তুমি আমাকে চোর বললে? খবরদার, তুমি না আমাকে চোর বলবে না। না বলিনি তো, মোটে চোর বলিনি তো। ডাকাত বলেছি, ডাকাত। ডাকাত দিন দুপুরে তুমি ডাকাতি করেছো, কারি কারি জিনিস এনেছো, এতগুলো টাকা খরচা করে। কেন? কোত্থেকে পেয়েছো টাকা? কেন রোনর টাকা কি টাকা নয়? টাকা থাকলে গেলে উড়িয়ে দিতে হবে। আমার কাছ থেকে কোনো পয়সা নেয়নি জেঠিমা, তুমি না জেনে কিছু বলো না। তোমার কাছ থেকে টাকা নেয়নি, তাহলে টাকা পেলো কোত্থেকে? এত পয়সা পায় কোত্থেকে? তুমি নিশ্চয়ই ওকে টাকা দিয়েছো, এছাড়া তো কিছু হতেই পারে না। ঠিক, এই যুগে একটা মেয়ে এত পয়সা খরচা করে সব কি সব কিনে এনেছে, কিন্তু দেখলে মানে কেমন লাগে, মানে আমাদের তো গা চচ্চর করছে। এই যে এত জিনিস কেনা মানে তো টাকাগুলো জলে বইয়ে দেওয়া। আরে বাবা, দোলের দিন কি আছে, একটু ঠাকুরের পায়ে আবির ছোঁয়াবি, সকলের কপালে একটা করে টিপ দিবি, হয়ে গেল। না, বস্তা ভর্তি জিনিস কিনে নিয়ে এসছে একেবারে। সে তো কিনেছে, তার আগে সুদও না, সুদও টাকাটা কোত্থেকে পেলো? ইমন, ইমন বলে দে তো কোত্থেকে টাকাটা পেলি? তুই যে এই বাড়ির টাকায় আবির কিনিসনি, মিষ্টি কিনিসনি, কিচ্ছু কিনিসনি, বলে দে দেশে কথাটা। আমি স্কলারশিপ পেয়েছি, বিশ্বাস হচ্ছে আমার কথা? স্কলারশিপের টাকাতে এই বাড়ির জন্য মিষ্টি, খাবার, রং এগুলো কিনে এনেছো। শুধু শুধু টাকাগুলো খরচ না করলে তোমার চলছিল না। টুবলুদা, তুমিও? সে তুমি আমাকে যাই বলো, একটা মেয়ে নিজের বৃত্তির টাকা দিয়ে বাড়ির লোক আনন্দ করবে বলে এতগুলো জিনিস কিনে এনেছে। তারপরে যখন দেখি সেই মেয়েটাকেই যাতা কথা শুনতে হচ্ছে বাড়ির লোকের কাছ থেকে এই কারণে, তখন এই কথাটা বলার ছাড়া আমার কোনো উপায় থাকে না। তুমি এইগুলো কিনে এনে ভুল করেছো। সাপ বলে দিয়েছি, আমরা যখন এখন এখানে আছি, এখনো যখন আমাদের এখানে অধিকার আছে, তখন ও যা বলছে সেটা মোটে হবে না।
বেশ তো, তোমাদের বাড়ি, ওর আর কতদূর সাধ্য? ও চাইলে কি করতে পারে? কিচ্ছু হবে না ইমন, কাল এরকম কিচ্ছু হবে না। নিজে রং কিনে এনেছে, বাড়ির মাঠে গিয়ে নিজে রং মেখে ভূত হয়ে বসে থাক। পাড়ার লোকটোকে এ বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। তারপরে ওই গাঁয়ের লোকগুলো যাদের আমরা চিনি না কো, জানি না কো, তাদের আমরা বাড়িতে ঢুকতে দিতে পারবো না। না, অত যদি দোল খাওয়ার ইচ্ছা হয় তো সুন্দরপুর যাক না, আমরা তো আর আটকাতে যাচ্ছি না কো। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, তাই তো। আরে বাবা, তুই যে তো রং টং কিনে আনলি, তুই তো আগে জানবি যে এ বাড়িতে এসব হয় কিনা, তারপর তো কিনবি। না, আগে থেকে না জেনে না শুনে সব ব্যাপারে একবারে খবর দেয়। ইমন, এর আগে আমি কেন তোমাকে বারবার বারণ করছিলাম এবার বুঝতে পারছো? ও, তার মানে পুরোটাই তুমি আগে থেকে জানতে, মানে পুরোটাই আগে থেকে প্ল্যান করেছিল, তাই তো? গ্রেট। বরং আমি অত সবটাই জানতো। তুমি কেন শুধু শুধু ওদের ব্যাপারে কথা বলো বলো তো? কেন শুধু শুধু কথা বলে তোমার মুখ নষ্ট করো আমি বুঝি না। এতবার তোমাকে বারণ করি তাও তুমি শোনো না, ঠিক ওদের ব্যাপারে কথা বলতে যাও। বুঝতেই তো পারছো পুরোটাই আগের থেকে প্ল্যান করা ছিল, তাহলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? বড় মামি বাদ দাও। হ্যাঁ, তাই তো দেখছি। যে রনু কোনোদিন একবার রং খেলার দিকে মারাতনি, সেই রনু এখন বউয়ের সঙ্গে প্ল্যান করে রং খেলার কথা কইছে। ওই বউয়ের সঙ্গে যে এতগুলো রঙের জিনিস কিনে এনেছে, বাপরে 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 বাপ। রনু, আমি শুনেছি বিয়ের পর, আমি জানি বিয়ের পর মানুষের অনেক পরিবর্তন হয়, কিন্তু তোমার মতন এত পরিবর্তন হতে আমি পেতন দেখলুম বাবা। না জেনে দুম করে কোনো কথা বলবো না জেঠিমা। আমি কিন্তু সব রকম কথা নিতে অভ্যস্ত নই, আমি সেরকম ছেলেও নই, তুমি খুব ভালো করে জানো। যদি মানুষের মধ্যে কোনো বদল হয়েও থাকে, আর যদি সেই বদল ভালোর জন্য হয়, তাহলে সেই বদল হওয়াটা উচিত। তুমি কি সেটা অস্বীকার করতে পারো? ওর এই বদলটা বোধহয় ভালোর জন্যই হয়েছে। আগেও রং খেলতো না, তার কারণ রং লাগানোর লোক পায়নি। এখনো রং মাখানোর লোক পেয়েছে, তাই রং খেলে। ভালোই তো, খেলুক না রং, ক্ষতি কি বলো? তুমি কেন শুধু শুধু আপত্তি করছো? নিজের ঘরে বসে রং খেলুক না, আমাদের কোনো আপত্তি নেই তো। আছে কি? মোটে কোনো আপত্তি নেই। আমি শুধু বলেছি পাড়ার লোকেদের সঙ্গে আমাদের বাড়ি কেউ কোনোদিন রং খেলেনি কো, আজও খেলবে নি, তারা আমাদের বাড়িতে আসবে নি। ঠিক আছে, এটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ, এইটি আমার শেষ কথা, একেবারে শেষ কথা। কেন বিশ্বাস যাচ্ছে না? এই তো রণ এক্ষুনি বললো, আমরা যদি না চাই সেটা হবে না। আমরা চাইছি না, আমরা মরতে চাইছি না। তোমাকে মাথায় তুলে দেখার মাথার উপর চড়ে বসো, তোমার কোনো তারতম্য জ্ঞান নেই কো। কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না, এ ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই কো। মন যা তো, যা পাড়ায় যাদের যাদের বাড়িতে বলে এসেছিস কালকে আসতে, যা, কি না করে এত যা, ভাল লাগে না। দেখলে তো, দেখতে পাচ্ছ, বাকি জীবনটা এটা মনে রেখো। আর যে বাড়িতেই রং খেলো, এই বাড়িতে রং খেলার হুজুগটা তুমি তুলো না। আশা করি সারা জীবন এই কথাটা মনে থাকবে তোমার। আচ্ছা মা, ও পাড়ায় যে বাড়িগুলোতে গিয়ে বলে এসেছে আসার জন্য, আবার তাদের বাড়িতে গিয়ে না বলবে?
সেটা কি আমাদের বাড়ির জন্য খুব সম্মানের হবে? আমরা কি তাকে বলেছিলুম যে বাড়ি বাড়ি যে সকলকে বলে এসো? হ্যাঁ, আমাদের কি জানাবার একবার প্রয়োজন মনে করেনি কো? হ্যাঁ, এত পাকামি করা কি দরকার ছিল? এমন ওনার সৃষ্টি কাণ্ড কোনোদিন শুনেছ হয়েছে? কেন বাড়ির আমরা সকল কি মরে গেছলুম? শোনো কলি, ওকে আর উস্কিও না তো, আর উস্কিও না। বাড়িতে দোলের দিন লোক ডেকে রং খেলা বাপের জন্মে কোনোদিন দেখিনি, আর দেখতে চাইও না। তাছাড়া কাদের কাদের সব নেমন্তন্ন করেছে, তাদের সঙ্গে আমাদের মুখ দেখা থেকে আছে কি নেই এসব জানার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। আমার সঙ্গে তো কারোর মুখ দেখাতে কি বন্ধ নেই, সেই জন্য আমি সবাইকে বলে এসেছি। তোমাদের যে এত লোকের সঙ্গে এত মুখ দেখাতে কি কেন বন্ধ, সেটাই তো আমি বুঝতে পারিনি, আমি জানতাম না। ঠিক আছে, তোমরা রং খেলতে দেবে না, এই তো। আরে বাবা, কথা তো হয়েই গেল। ঠাকুরের পায়ে একটুখানি আবির ছোঁয়াবে, ঠাকুরকে মিষ্টি দেবে, সকলের কপালে একটু আবিরের টিপ দেবে, সকলে সেই মিষ্টি আমরা ভাগ বটোয়ারা করে খাবো, ব্যাস লেটা চুকে গেল, ঝামেলা মিটে গেল। এত অশান্তি ঝঞ্ঝটের কি আছে আমি তো বুঝতে পারছি না বাবা। কুসুম দোলা কুসুম